100 বছরের ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের তালুকদার পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠান, যা তালুকদার বংশের সবাইকে করেছে একত্রিত। প্রজন্ম থেকে প্রজন্মকে একই গাঁথনিতে গাঁথতে সক্ষম এই অনুষ্ঠান সত্যি অতুলনীয়। চলুন দেখা যাক আজকের এই দিনে এই পরিবারের সবার আমেজ। গ্রাম বাংলায় বংশমর্যাদা শুধু নামের পরিচয় না, এটি একটি ইতিহাস, একটি দায়বদ্ধতা। পূর্বপুরুষের কর্ম, আচরণ আর সুনাম প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলে একটি পরিবার। গ্রামের মানুষ একজনকে চেনে তার বাবার নামে, দাদার সুনামে কিংবা পুরো বংশের পরিচয়। কে কোন বংশের ছেলে, এই পরিচয়ের মাধ্যমেই গড়ে ওঠে তার গ্রহণযোগ্যতা, সম্মান আর বিশ্বাস। এই ভাবনাকে সামনে রেখেই প্রায় 100 বছরের ঐতিহ্য ধারণ করে পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেছে সিরাজগঞ্জের বর্ষিমূল পঞ্চসোনা তালুকদার পরিবার। ব্যস্ততার এই সময়ে প্রজন্ম থেকে প্রজন্মকে একই গাঁথনিতে গেঁথে রাখার এমন আয়োজন সত্যিই বিরল ও অনন্য। এই পুনর্মিলনীতে একসাথে মিলেছে শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক আর বয়োবৃদ্ধ তালুকদার বংশের সব প্রজন্ম। ছোট শিশুদের আনন্দে মুখর বিস্কুট দৌড়, পারিবারিক পুনর্মিলনীর আজকের এই আয়োজনকে আরো আকর্ষণীয় করতে সকল বয়সের নারীদের মাঝে চলছে পিলো পাসিং। আর বয়োবৃদ্ধদের জন্য রাখা বেলুন ফাটানোর খেলা। পুরো আয়োজনকে পরিণত করেছে হাসি, স্মৃতি আর আবেগের এক মিলন মেলায়। এর সঙ্গে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, রোমাঞ্চকর রাফেল ড্র এবং একটি গুরুত্বপূর্ণ পারিবারিক পরিচিতি পর্ব। এই পর্বে অনেক নতুন প্রজন্ম নিজেদের বংশীয় মানুষদের চিনতে পেরেছে, যারা এই বংশের হয়েও এতদিন ছিল অচেনা। বংশমর্যাদা মানে অহংকার নয়, এটা নিজের আচরণে, কথায় আর কাজে পূর্বপুরুষদের সম্মান অটুট রাখার দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই এই পারিবারিক পুনর্মিলনী শুধু একটি উৎসব হয়ে থাকেনি, এটা হয়ে উঠেছে শেকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার একটি শক্ত, সচেতন অঙ্গীকার। ব্রিটিশ আমলের আগেও ধরো 1737 সালে টাঙ্গাইলের সন্তোষজি এলাকা ছিল, সেই এলাকার যে জমিদার, তাদের একটা অংশের আমাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতো আমাদের আজকে তালুকদার পরিবার। কোনো একটা কারণে তাদের মতো খুনি হওয়ার কারণে রাতের অন্ধকারে আমাদের পরিবারের একটা অংশ যমুনা নদী পার হয়ে, তখন যমুনা নদী কিন্তু হয়নি, যমুনা নদী 1857 সালে হয়েছে, মানে ইন্ডিয়ান আর্থকোয়েকের পরে। ওই যমুনা ঝিনাই যে খাল, সেটা পার হয়ে এই অঞ্চলে চলে আসে, এবং যখন আসে তখন এটা পঞ্চসোনা হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে পঞ্চসোনার বর্ষমূল চরে তারা এখানে পত্তন করে একটা অংশ, এবং পরবর্তীতে আর একটা অংশ মাইগ্রেট করে সিরাজগঞ্জ এলাকায় চলে যায়, এবং এরপরে ধীরে ধীরে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং দেশের বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়ে।
বুঝতেই পারো যে একটা যখন বড় পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, সবার সাথে সবার তো দেখা হয় না। এই কারণেই প্রায় প্রতি বছর চেষ্টা করা হয় বর্ষিমূলের এই জায়গাটাতে একটা অনুষ্ঠান করার, যে অনুষ্ঠানে সবাই কম বেশি অংশগ্রহণ করে। এবং উদ্দেশ্য হচ্ছে যাদের সাথে দেখা হয় না, যাদেরকে আমরা চিনি না অথচ আমাদের একই রক্তধারার অংশ, তাদের সাথে যাতে পরিচয় হয়, ভবিষ্যতে আমরা চিনতে পারি, সেই কারণেই কিন্তু এটা আয়োজন করা হয়। তো আমরাও চেষ্টা করি যে যেখানেই থাকি, দেশে বা দেশের বাইরে, এই সময়টাতে বাংলাদেশে এসে এই জায়গাটাতে একত্রিত হবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই তালুকদার পরিবার, বর্ষিমূল পরিবারের পুনর্মিলনী। ভালোই লাগতেছে। এইসব ইভেন্টস তো হয় না, আর হলেও সবসময় যে দেশে থাকবো ওই সময় তা হয় না। এবার মিলে গেছে, সো আসলাম, সবার সাথে দেখা হলো অনেক বছর পরে, সো অনুভূতি ভালোই। অনেক মানুষ কখনো দেখা হয় নাই, আজকে প্রথমবার, আবার অনেক মানুষের সাথে বছরের পর দেখা হলো। সো হ্যাঁ, ওভারঅল অনুভূতি ভালো। হ্যাঁ, আমি দেশেই থাকি কিন্তু তাও কিছু জানি না আমার পরিবারের নিয়ে, এসে মজা লাগতেছে, সব জানতে পারতেছি। আমি মোহাম্মদ আব্দুল আলিম তালুকদার, আমার বংশীয় পদবী, আমি তালুকদার পরিবারের সন্তান। আমি এই সিরাজগঞ্জের এই যে পঞ্চসোনা পরিবার, তালুকদার পরিবারের মেয়ের জামাই হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। কারণ এই পরিবারের ঐতিহ্য আমি বিয়ের পরে যেটা দেখি, প্রতি বছরে হয় ঢাকায় অথবা সিরাজগঞ্জে এই যে একটা মিলন মেলার যে একটা আয়োজন করে এবং তাদের মধ্যে যে একটা আন্তরিকতা, পরিচিতি, এই জিনিসটা আমাকে খুব আমি নিজে আনন্দ ফিল করি। প্রজন্ম থেকে প্রজন্মকে একই গাঁথনিতে গাঁথতে সক্ষম এই আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো। আসলে আমরা ম্যাক্সিমাম প্রতি বছরই এরকম আমাদের একটা আয়োজন হয়ে থাকে বিভিন্ন জায়গায়, তবে এটা আমাদের বাবা দাদাদের একদম পৈতৃক পুরানো সম্পত্তি। আমরা এই মাটিতে আসতে পেরে আমাদের অবশ্যই ভালো লাগে। যদিও এখন সিরাজগঞ্জে থাকা হয় না, আমরা কর্মসূত্রে সবাই ঢাকাতেই বেশিরভাগ থাকি, তারপরে এখানে এসে ভালো লাগে। আমরা তালুকদার বংশের মেয়ে যারা, তাদের স্বামীরা আসে, সন্তান নিয়ে আমরা এই অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আসি বছর শেষে, খুবই ভালো লাগে এই অনুষ্ঠানটা উপভোগ করতে। দাদাদের সাথে, প্রবীণ মানুষদের সাথে দেখা হয়, আমাদের বংশের যারা প্রবীণ আছে তাদের সাথে দেখা করে খুবই ভালো লাগে। এখানে তালুকদার কোম্পানি থেকে একটা রিসোর্ট করা হয়েছে, আমরা চাইলে এখানে এসে সবাই থাকতে পারি, ফ্যামিলি নিয়েও থাকতে পারি। খুব সুন্দর একটা জায়গা এখানে, আর আয়োজনটাও খুব সুন্দর হয়। এটা আসলে আমাদের বলতে গেলে ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য করলে এরকম একটা ফ্যামিলি বা এরকম একটা বংশে জন্ম নেওয়া আমাদের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার। আমাদের এইটা ঐতিহ্য, আমাদের 100 বছরের উপরে আমাদের এই পৈতৃক সম্পত্তিগুলো যেখানে দ্বারা আছে, এবং আমাদের আশেপাশে আরো অনেক জমি জমা আছে। এরা আমাদের একটা ঐতিহ্যবাহী 110 বছরের মতো এরকম আমরা জানতে পারছি। এই জায়গা আমাদের পূর্ণ মিলন অনুষ্ঠান অনেকই হয়, আমাদের ঢাকাতেও হয়, ঢাকায় অনেক লোকজন থাকে। আবার আমাদের সিরাজগঞ্জ শহরে সেখানে অনেকবার হয়েছে, এখানেও 4-5 বার হয়েছে, প্রায় 20-25 বার এই পূর্ণ মিলন অনুষ্ঠান হয়েছে। এটা আমাদের এইভাবে চলতেছে ধারাবাহিকতা, কতদিন চলবে এটা বলতে পারবো না, কিন্তু আমাদের এই জায়গায় এটা একটা নতুন, আমরা এই জায়গায় রিসার্চ করছি, আজ প্রায় 10-12 বছর হয়। অবশ্যই মূল্য বেশি, কারণ আমাদের বিদেশ থেকে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই অনুষ্ঠানের জন্য অনেকে আসছে, এবং আমাদের ঢাকা শহরে অনেক লোক সেখানে আসছে। আমাদের পাড়া প্রতিবেশী শহরের সবাই মিলে আমাদের 600-700 লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এই পারিবারিক পুনর্মিলনীর কারণে আমরা আমাদের এই বংশের যাদের সাথে পরিচয় ছিল না, যেমন দাদা, চাচা, বাড়ির অনেক আত্মীয় স্বজন, তাদের আজকে এই পুণ্যমিলনীর মাধ্যমে আমরা চিনতে পেরেছি। আমরা চাই এরকম পুণ্যমিলনী আরও হোক এবং বড় পরিসরে, কারণ আমাদের এই পুণ্যমিলনীতে আমরা সকলে একসাথে হই। আমাদের এখানে বিভিন্ন ক্রিয়া ইভেন্টগুলো থাকে, আমরা এখানে খেলাধুলা করতে পারি। অ্যাকচুয়ালি আমরা তো শহরে বড় হই, শহরে তো আমাদের খোলা জায়গা নাই, মাঠ নাই, সেই ইয়েতে আমাদের এখানে অনেক বড় একটা ফিল্ড রয়েছে। আমরা এখানে অনেক খেলা খেললাম, যেমন মিউজিক্যাল চেয়ার, বয়োজ্যেষ্ঠদের জন্য বেলুন ফাটানো, দৌড়, রশি টানাটানি, যেগুলো খেলার নামই আমরা জানতাম না আসলে, বাট এখানে আসার পর আমরা জানতে পেরেছি। খুবই গর্বের বিষয়, কারণ এরকম পারিবারিকভাবে এভাবে বংশ পরম্পরায় এরকম একটা মিলন মেলা আসলে খুব রেয়ার একটা বিষয়। আমি যেহেতু তালুকদার পরিবারেরই বউ, তো আমি এটা আসলে নিজেকে খুব গর্ববোধ করছি। আর এটা আমাদের যে ঐতিহ্য আছে এবং এখানে যে এটাকে টিকিয়ে রাখার জন্য এটাকে আপনার রাঙা তালুকদারকে আসলে খুবই
ধন্যবাদ জানানো দরকার। তিনি না হলে আসলে আমাদের এরকম হওয়াটা আসলে সম্ভব ছিল না। আজকের দিনের এই পরিবার পুনর্মিলনীটা আপনার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, আর আমিও নিজেকে খুব গর্বিত বোধ করছি এই পরিবারের একটি বউ হতে পেরে। তো আলহামদুলিল্লাহ, খুবই গর্বিত আমি তালুকদার বাড়ির বউ হিসাবে নিজেকে। আমি অবশ্য তালুকদারের বউ বাড়ির বউ না, আমি আর একটা পরিচয় আছে, আমি এই পরিবারের মেয়েও। হ্যাঁ, মানে এই পরিবারের যে মেয়ে, তার মেয়ে হচ্ছে আমি, আর আমার যে হাজব্যান্ড সে হচ্ছে যে এই পরিবারের যে ছেলে, আমার শ্বশুর। তাহলে তালুকদার বংশের একজন হতে পেরে আপনার কেমন লাগে? সেই হিসাবে মেয়ে বা বউ খুবই ভালো লাগে, কারণ হচ্ছে যে এই তালুকদার পরিবারের সবচেয়ে বড় হচ্ছে ঐতিহ্যবাহী। ধরেন প্রতি পরিবারই তার দিক থেকে ঐতিহ্যবাহী, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে মানে একাত্মতা, সবার সাথে যে একটা ভালো সুসম্পর্ক এখন পর্যন্ত যে টিকে আছে, এই জন্য এই পরিবারটাকে বেশি ভালো লাগে। এই ঐতিহ্যবাহী বংশের সদস্য হিসাবে আমি গর্বিত বোধ করি। বিশেষ করে এই বর্ষিমূল এলাকায় আমরা শুনেছি যে আমাদের পূর্বপুরুষেরা ওনারা প্রায় 120 বছর আগে এখান থেকে নদী ভেঙে তারা সিরাজগঞ্জ শহরে গিয়ে শিফট করে। যেমন আমার বাবার জন্ম সিরাজগঞ্জ শহরে, রহমতগঞ্জে, আমার জন্ম রহমতগঞ্জে, কিন্তু আমার দাদার জন্ম এই বর্ষিমূলে। মানে এখন এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি ছিল আজ থেকে এই যমুনা ব্রিজ হওয়ার আগে এটা নদীর ভিতরে ছিল। পুনর্মিলনীতে আসলে সকালে ছিল বাচ্চাদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা, মহিলাদের পিলো কাসিং, তারপরে আমাদের যারা সিনিয়র আছে সিনিয়রদের একটু বেলুন ফুটানো অনুষ্ঠান, যেমন বর্তমানে এখন পরিচিত হচ্ছে, হ্যাঁ, পরিচয় পর্ব হচ্ছে। এখন আমরা এখানে পরিচিত হব একে অপরের সাথে। যেমন আমি অনেককেই চিনি না, আজকে প্রায় 35 বছর হলো সিরাজগঞ্জের বাইরে আছি। সেই হিসাবে এখানে এসে সবার সাথেই অনেক জুনিয়র আছে, তাদের সাথে পরিচিত হব। এই দিনটাকে আমি একটি মহামিলন মেলা মনে করছি। এটা আমার মামাদের একটি অনুষ্ঠান। এখানে অনেক যারা বার্ধক্যে আছেন তারা এসেছে, যারা একবার শিশু তারাও এসেছে, এবং আমাদের মতো মিড লেভেলে যারা আছে তারাও এসেছে। কাজে এটা আমি মনে করছি এটা আমাদের একটা মহামিলন মেলা, এটা খুবই আনন্দদায়ক। আপনি কি চান আপনার পরবর্তী প্রজন্মে যারা আছে তারাও এই একই ধারা অব্যাহত রাখুক? জি, এটা অবশ্যই অব্যাহত থাকা উচিত, কারণ এটার মাধ্যমে আমরা যারা অনেকে চিনি না ব্যস্ততার কারণে, সেটা একটা চেনার স্কোপ হয়ে যায়, একটা সুযোগ হয়ে যায়। আমার খুব ভালো লেগেছে, আমি এই জায়গায় এসে অনেক নতুন আত্মীয়দের সাথে দেখা হয়েছে, অনেক মজা হয়েছে। আমার এইটা খুব ভালো লেগেছে। আজকে আমার খুবই একটা খুশির দিন কাটলো। এই দিনটা আমি কোনোদিন ভুলবো না। পারিবারিক বন্ধন দৃঢ় করতে সিরাজগঞ্জ বর্ষিমূল পঞ্চসোনা তালুকদার পরিবারের আয়োজন সত্যি অভাবনীয়, যা অন্যান্য আরও পরিবারকে উৎসাহিত করে এমন আয়োজন করতে। এমন আরও ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক গল্প জানতে গঞ্জের কথার পাশেই থাকুন।